এই যুদ্ধ শুরুর পরপরে ইতিমধ্যে আমরা ২৪ ঘন্টা না যেতে একজন বাংলাদেশিকে আমরা হারিয়েছি। এটা বেশ একটা মর্মান্তিক ঘটনা। আমাদের অনেক বাংলাদেশি যাদের কাছ থেকে আমরা রেমিটেন্স হিসাবে অর্থ পেয়ে থাকি, অর্থাৎ শুধু যে ইরানের যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে এমনটা না, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। এমন কোনো দেশ, সৌদি আরব সহ, নেই যারা ইরান কর্তৃক আক্রান্ত হয় নাই, অথবা মিডল ইস্টের অধিকাংশ দেশ যাদেরকে মিত্র মনে করে তাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে ইরানের এই আক্রমণের মুখোমুখি তারা পড়েছে। অনেক বিশ্লেষক কিন্তু ইতিমধ্যেই বলেছে যে এই যুদ্ধটা সহজে মীমাংসা হবে তারা মনে করছে না, অর্থাৎ বৃহৎ পরিসরে এই ঘটনাগুলো আরও ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় বলে আমি মনে করি, যে তাৎক্ষণিকভাবে সকল পক্ষকে সংযত আচরণ এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি যৌক্তিক অবস্থায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে, খুব তড়িৎ। কিন্তু তো মুসলিম দেশ হিসাবে বা মুসলিম প্রাধান্য দেশ হিসাবে অন্যান্য দেশগুলো সিদ্ধান্ত গ্রহণের আগেই কিন্তু বাংলাদেশ এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত সংযত এবং খুবই গ্রহণযোগ্য। আমরা জানি অতীতে যখন ইরাক, কুয়েতের ঘটনা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ও তিনি নিজে মিডল ইস্ট ক্রাইসিসে অত্যন্ত দক্ষতার একটা ভূমিকা তিনি রেখেছিলেন। তো তারই উত্তরসূরি হিসাবে যেন তারেক রহমান সাহেব এখন যে সিদ্ধান্তটা আজকে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে বা রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার মনে হয় মুসলিম জনাধিক্য দেশের তৃতীয় অবস্থানে আমরা থাকলেও আমাদের ভূমিকাটা এখন খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দেবে। সেই ক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এই উদ্যোগের প্রেক্ষিতে এগোনো উচিত।